জ্বালানি খাতে অর্থনীতির সহনশীলতা বৃদ্ধি এবং স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশকে ৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে জাপান। এ লক্ষ্যে ৯ জুন সহজ শর্তের ঋণ সংক্রান্ত দুটি নথিতে স্বাক্ষর করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। ঢাকায় জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি সরবরাহ নিশ্চিতে জরুরি সহায়তা কর্মসূচির আওতায় এক্সচেঞ্জ অফ নোটস-এ স্বাক্ষর করেন বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। একই সঙ্গে ঋণ চুক্তিতে সই করেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার বাংলাদেশ প্রধান প্রতিনিধি তাকাহাসি জুনকো। বাংলাদেশের পক্ষ থেকে নথিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুই চুক্তির আওতায় বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েনের অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স ঋণ দেবে জাপান, যার আনুমানিক মূল্য ৩১২ মিলিয়ন মার্কিন ডলার। জাপানের রাষ্ট্রদূত বলেন, এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের সঙ্গে জাপানের অবিচল অংশীদারিত্বের প্রতিফলন। তিনি উল্লেখ করেন, দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের আওতায় এবং জাপানের অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা পালন করছে। রেহানা বেগম, প্রজন্ম ২৪।